দেখা যাচ্ছে যে আমার রোমান্টিসিজম হয়তো আমার স্ত্রী বুঝলোই না, কারণ আমি হয়তো প্রকাশই করিনি কোনোদিন। একা একা রোমান্টিক হয়ে বসে আছে। মন্ত্রী যাওয়ার সিনেমার পরিচালক, ব্যাপারটা কী তাহলে? ছোটোবেলায় শুনতাম যে উনি অভিনয় করেছেন, রাস্তায় বেরিয়েছে, জুতো মেরেছে, এটা তার সার্থকতা। আমি তো চাই না। না, আমাদের ফ্যামিলিতে আমাকে কাজ চোরা বলা হতো। কোনো অভিনয় ছেড়ে দিয়ে অন্য কিছু করবো, অন্য কি সেটা খুঁজে পাই না, খুঁজে না পাই আবার অভিনয়টা করি। কলকাতা ঠান্ডা আর মোশাররফ করিম, এই তিনটে শব্দ যদি আপনাকে বলি, কি মনে হচ্ছে আপনার? কলকাতা ঠান্ডা আর মোশাররফ করিম, এই তিনটের মধ্যে তো মোশাররফ করিমকেই ভালোবাসি আসলে। ভালোবাসতে চাই কিন্তু পারি না। ভালোবাসেন আপনি অভিনেতা মোশাররফ করিমকে না মানুষ মোশাররফ করিমকে? আমি আসলে মানুষ মোশাররফ করিমের প্রচুর দোষ আছে, অভিনেতা মোশাররফ করিমেরও আছে, তারপরেও অভিনেতা মোশাররফ করিম। মানুষ মোশাররফ করিমের অনেক ত্রুটি, অনেক ঝামেলা। মানুষ মোশাররফ করিমের রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা, আরও নানা রকম যে আমাদের রিপু আছে, সেগুলো তো এত ধরনের যে আপনার অভিনয় করা, সেইখানে কোথাও কোথাও তো রিলিজ হয়ে যাচ্ছে, হচ্ছে নাকি? হ্যাঁ, মানে একটা চরিত্র অভিনয়ের ক্ষেত্রে, মানে আমার ধরনটা বলবো, এটা তো আর আসলে চতুর্দিকের অবজারভেশন, দেখা, শোনা, এবং ওর মধ্যে কিন্তু নিজের স্টাইলটাও ওর মধ্যে কিন্তু আসলে মেল্টেড হয়, ওর মধ্যে ঢুকে যায়, এবং তাই মিলিয়ে কিন্তু একটা ক্যারেক্টার হয়। তা হ্যাঁ, সেটাই আছে। হুব্বার ক্ষেত্রে কি হলো? কারণ আমি জানি আপনি খুব নরম স্বভাবের একজন মানুষ, একটু অন্তর্মুখী। হ্যাঁ, খুবই, মানে আপনাকে খুব, মানে দারুণ সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, আপনি এই পড়ছেন, ওই পড়ছেন, হাঁটছেন, যাচ্ছেন, এরকম নয়, আপনার কাজ কথা বলে। এটা অনেকেই এখন বলেন যে যারা খ্যাতনামী, যে আমাদের কাজ কথা বলবে, আমরা এর বেশি কিছু করবো না। আবার অনেকে আছে অন্যভাবেও নিজেদের সামনে আনছে, সে তো কিন্তু এই হুব্বা শ্যামলের ক্ষেত্রে কি হলো? মানে এরকম একটা নরম স্বভাবের মানুষ, তাকে এরকম, মানে একদম গুন্ডা বলতে আমরা যেটা বুঝি, একদম সোজা। আচ্ছা, ভিসুভিয়াসও তো আগ্নেয়গিরি, তাই না? হ্যাঁ, এমনিতে তো চুপচাপ। হ্যাঁ, সে মানে দুম করে ব্যাপারটা তো ভিতরে মানুষের কম বেশি থাকেই। তো হুব্বা মানে অভিনেতা হিসেবে যে কোনো অভিনেতার জন্য ভীষণ লোভনীয় চরিত্র মনে হবে। আমি যখন গল্পটা শুনলাম তখন থেকে মনে হলো যে বাহ, এটা কবে কবে। তারপর থেকে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এই আজকাল। এবং ডিকশনারি সময় থেকেই ব্রাত্যদা বলছিলেন যে আবার ওকে নিয়ে কাজ করবো, অন্য একটা, মানে একদম অন্য। এই যে একজন অপরাধী, কে আমরা বলি না অপরাধী, তিনি খারাপ, তিনি অপরাধী, আপনার চরিত্রটাকে কেমন লাগলো? মানে একটা তো জীবন করলেন, মানে আমার কাছে খুব ভালো লাগলো যে এই চরিত্রটিকে থাকে না অনেক সময় যে সিনেমার একটা ধরন থাকে চরিত্রকে মহৎ বানিয়ে তোলার একটা চেষ্টা, হ্যাঁ, সেই বিষয়টা ছিল না, সেটাই আমার একটা বড় ভালো লাগে আর কি। মানে খুব ভয়ঙ্কর বাস্তববাদী, মানে ঠিক যা আমরা তাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ওকে একটু খুব গরিবের বন্ধু টাইপের হিরো করে ফেলার কোনো চেষ্টাই করা হয়নি, সেটাই আনন্দের আর কি। দ্যাটস ওয়াই ওই চরিত্রটা, মানে হয় কি যে আসলে মানুষ তো এরকম থাকে, আমরা যেমন অনেক সময় ভাবি যে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এরকম কেন, এরকম তো না, হয়তো কোনো দুঃখ পেয়েছে, হয়তো অমুক পেয়েছে, এরকম অনেক কিছু আমরা বুঝতে চাই, কিন্তু কিছু কিছু লোক বাই বর্ণ এরকম থাকে, তেমন লোক আমরা দেখেছি আসলে। বহু লোক জীবনে বঞ্চিত হয়েছে, বহু লোককে, অধিকাংশ লোকের জীবনের পেছনেই তো স্ট্রাগল আছে, কষ্ট আছে, না খেয়ে থাকা আছে, সেসব লোক তো নষ্ট হয়ে যায়নি, অধিকাংশ লোকেই নষ্ট হয়ে যায়নি। এই আর আসলে যে নষ্ট, সে নষ্টই। আপনার যে স্ট্রাগলের গল্প, সেটা কি খুব মর্মস্পর্শী? না না, আমি বরাবরই 2-3 দিন আগে ঢাকায়ও বললাম এই কথা ইন্টারভিউতেই, যে আমি আসলে স্ট্রাগল শব্দটা আসলে বিশ্বাস করি না। কারণ আমি আসলে আমাকে দিয়ে আমার বাড়িতে কোনোদিন বাজারও করাতে পারিনি, আমি খুব ফাঁকি মাছ। হ্যাঁ, আমি জীবনেও বাজার করতে যাইনি, কারণ ওই বাজার নোংরা, মাছ বাজার আমার ভালো লাগে না, যাইনি। এছাড়াও পরিবারেরই কোনো একটা কাজ করার জন্য কোথাও হয়তো আমাকে পাঠাবে, কোথাও দাওয়াত করতে পাঠাবে, নিমন্ত্রণ করতে পাঠাবে,
তো তার আগে আমি পালিয়ে যেতাম, কারণ আমি এইসব কাজ আমি পছন্দ করি না। এর কারণে আমাদের ফ্যামিলিতে আমাকে কাজ চোরা বলা হতো, এখনো বলা হয়। হ্যাঁ, মানে কাজটা চুরি করে। কিন্তু সেই আমি থিয়েটার করার জন্য কিন্তু পরিশ্রম করেছি। থিয়েটার করার জন্য বহু দূর থেকে হেঁটে রিহার্সালে আসতাম। তো ওইটা আসলে আমার কাছে কষ্ট লাগতো না, স্ট্রাগল মনে হয়নি কোনো দিনই। আমি আসলে ভালোই বাসি। আমি ওই হেঁটে আসতে, থিয়েটারের জন্য হেঁটে আসতে আমার ভালো লাগতো, ভালোবাসতাম। দ্যাটস ওয়াই স্ট্রাগল করতে রাজি না। কারণ ভালো যদি না বাসতাম, ভালো যদি না লাগতো, আমাকে দিয়ে কেউ করাতে পারতো না। না, পারতো না কেউ করাতে। আমি ওগুলো পছন্দ করি না আর কি। মানে ছোট ব্যাপারও করতে পারবে না, বড় ব্যাপারও না, ভালো লাগতে হবে তো আসলে, ভিতর থেকে আর কি একটা। তো এইরকম একজন মানুষ, এই পৃথিবীতে বেঁচে থাকার একটা স্ট্রাগল আছে না এইরকম মানুষের, মানে যে আপোষ করবে না কোনো কিছুতে। হ্যাঁ, সেই জায়গায় আমি আসলে একটু লাকি বলবো যে আমাকে মানুষ ভালোবাসে। আমি সৌভাগ্যবান বলবো। তো সেই ভালোবাসাটা যথেষ্ট একটা জীবনের জন্য, বেঁচে থাকার জন্য। আমি পড়ছিলাম যে ওখান ওই দেশ বলছে, ভাষা তো একই, যে আমাদের মুশাররফ করিম ভারত কাঁপাচ্ছে এই হুব্বার ক্ষেত্রে। হ্যাঁ, মানে এরকম ভাবে তারা আত্মীকরণ করেছে আপনাকে, এবং মানে অবশ্যই আমরাও, মানে আপনি আসছেন, আপনার সাক্ষাৎকার নেব, এটা একটা মানে আমরা ওয়েট করে আছি। মানে ছবিটাও দরকার হলে পরে দেখবো, ছবিটা অবশ্যই দেখবো, কিন্তু আপনার সাক্ষাৎকারটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা ভাবতে কেমন লাগে? বেশ একটা ম্যাচও হিরো একটা ব্যাপার আছে। না, এটা আমার এই অনুভূতিটা হয় না। মানে আমার হয় কি যে আই এম সামথিং, মানে আমি লাকি এই জন্য যে এটা আমার মনে হয় না। এটা মনে হওয়ার কিছু নাই, আসলে নাই। তো সেটাই বলছি, আজকের দুনিয়াতে খুব চ্যালেঞ্জিং না এটা, যে সব কিছুকে সরিয়ে নিজের এই জায়গাগুলোকে একদম সঠিক রাখা। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং অবশ্যই, কিন্তু সঠিক রাখতে পারলে ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে আমি ধরেন আমি একটা স্টারডমের টিপিক্যাল কোনো ভাব ধরা, যে আমার আচার আচরণে চলা, প্রায় আমার পোশাক পরিচ্ছদে, আমার সানগ্লাসে, পারলে আমি স্লো মোশনে হাঁটি, হ্যাঁ, সেই রকম কোনো একটা কিছুর মধ্যে ঢুকে গেলে তো আমার হার্টের প্রবলেম হয়ে যাবে, কারণ আমি তো ওটা না আসলে। তো এবং ওটা খুব অর্থহীন। আপনি কি সাদা মাটা মানুষ? আমি এমন, এটাকে সাদামাটা বলে কিনা জানি না। শিল্পীর সঙ্গে যুক্ত। হ্যাঁ, হ্যাঁ, একদম। আমি এভাবেই বিশ্বাস করি, আমি প্রাণের কথাটাই বিশ্বাস করি। যে একটি লোক, আমি এই যে আপনি রসগোল্লা কথা বললেন, এখানকার আমি যদি একটা রসগোল্লা খাই, সেটা তো একজন যে বানিয়েছে, হয়তো আরও 100 জন আছে, 100 জনেরটার চেয়ে ওই 99 একরকম বানায়, একটা একটু অন্যরকম বানায়, তো সে তো মন দিয়ে বানায়, দ্যাটস অল। সেই রসগোল্লা বিক্রেতা তো স্লো মোশনে আড়ে না। ব্রাতদার সঙ্গে কাজের তো একটা সিরিজ, মানে একটা জুটি হয়ে গেছে। আশা করি কিরকম লাগবে? কখনো মনে হয় বাবা মন্ত্রী মশাই? হ্যাঁ, না, ওইটা একটা, সেটার জন্য ওনাকে আমি থ্যাঙ্কস দেবো, যে ওটা একজন মন্ত্রী, সেটা তো একটা মনের মধ্যে একটা শক্ত ব্যাপার কাজ করে, যে মন্ত্রী যাওয়ার সিনেমার পরিচালক, ব্যাপারটা কী তাহলে? কিন্তু সেই শক্ত জায়গাটা উনি রাখেননি। হ্যাঁ, এবং ওনার ক্ষেত্রেও বলবো যে উনিও ওই রকমই, মানে খুব আরোপিত কোনো কিছু না, আরোপ করা না। তো দ্যাটস ওয়াই খুব সুবিধা হয়েছে। ইন্দ্রনীলের সঙ্গে অভিজ্ঞতা ভালো, বেশ ভালো। এটা প্রথম কাজ? হ্যাঁ, ইন্দ্রদার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। মানে কি বলবেন একজন অভিনয়ের মানুষ হিসেবে আরেকজন অভিনয়ের মানুষকে যখন দেখছেন, তার ক্রাফট বা তার কাজ করার পদ্ধতি? ইন্দ্রদার ক্ষেত্রে হ্যাঁ, এবং খুবই সিরিয়াসলি উনি কিন্তু এই কাজটা করেছেন। বারবার ব্রাত্যদার সঙ্গে আলোচনা করতে দেখেছি, জিজ্ঞাসা করতে দেখেছি, এবং ব্রাত্যদাও যে ডেলিভারিটা কীরকম হয়। আসলে সবাই খুব, ইভেন আমার টিমটার কথাও যদি বলি, আমার সঙ্গে যারা ছিলেন, লোকনাথদার কথা বলবো, তারপরে অনুজয়ের কথা বলবো, রাখালের কথা বলবো, অনেকেই যারা ছিলেন, সকলেই খুব একটা টিম হয়ে ওঠা, সেটা হয়ে উঠেছিল আসলে। এবং সেটা কিন্তু প্যাশনেট, খুব প্যাশনেট। মানে ঢাকার ইন্ডাস্ট্রি ছবি আর এই এখানকার তফাৎ কিছু চোখে পড়ে? আমি আসলে ঢাকায় একদম, যে আমাদের এফডিসিতে যে সিনেমাগুলো হয়,
সেখানে তো নিয়মিত আমি সিনেমা করি না আসলে। তো যেখানে ইন্ডাস্ট্রিগতভাবে বলতে পারবো না, তবে এইভাবে আমি বলতে পারবো যে আমি যেমন অনেকেই বলে ওখানকার ছবি, বাংলাদেশেও জিজ্ঞেস করে যে ওখানকার ছবি বানানোর ধরন আমাদের ছবি বানানোর ধরনের মধ্যে পার্থক্য, কিন্তু আমি দেখেছি আসলে ওখানকার এখানকার বলে কিছু নাই। আমি আমার দেখেন বাংলাদেশেরই দুইজন ডিরেক্টর দুইভাবে সিনেমা বানাচ্ছেন, এখানেও দেখা যাচ্ছে যে ব্রাত্যদা যেভাবে সিনেমা বানাচ্ছেন আরেকজন হয়তো আর একভাবে বানাচ্ছেন। একজন দেখা যাচ্ছে ভীষণ ডিসিপ্লিন, সে একদম সব কিছু ঠিকঠাক মতো করে, একজনকে দেখা যাচ্ছে খুবই এলোমেলো কিন্তু অসাধারণ ছবি বানায়, এলোমেলোভাবেই অসাধারণ ছবি বানায়। তো শিল্পের ক্ষেত্রে তো আসলে এইভাবে কোনো সংজ্ঞার মধ্যে ফেলাটা মুশকিল হয়ে যায় যে এইটা এরকম এইটা এরকম। একটা মনে হয় সিনেমার জায়গায় রাজনীতি এসে পড়েছে। মানুষের রাজনীতি তো থাকবে, কিন্তু দলগত যে রাজনীতি সেটাকে কি বাঁচিয়ে চলতে পারে? ওই যে করবো না, আচ্ছা পালিয়ে গেলাম বাজার করা, এই যে হ্যাঁ ওই ধরনটাই, ওই ধরনটা ভালো। ওটা মানে আপনাকে স্পর্শ করেনি কখনো? না। আপনি সামনে স্বপ্ন পেয়ে গেলেন, এটা আর একটা সমস্যা, আমি স্বপ্ন আসলে দেখি না। না আমি যে একটা দিন করে বাঁচে না, একটা দিন করেই বাঁচি। আমি প্রথম যখন স্টেজে আমি আসলে অ্যাক্টিংটা ছোটোবেলা থেকেই করতে ভালোবাসি। তো আমি যখন স্টেজে প্রথম, এটাই সত্য কথা, আসলে স্টেজে প্রথম যখন আমি কাজ করি তখনও কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি টেলিভিশনে অভিনয় করব। তখন আমার সঙ্গের অনেকেই অভিনয় করছে, কিন্তু তাই তা দেখে ঈর্ষাকাতরতা সেটাও আমার হয়নি। ওখানে যাব, অডিশন দেব, তারপরে লিস্টে নাম ঢুকবে, তারপর অভিনয় করব, এত কিছু মনে হয়নি। কারণ আমার অভিনয় করতে ভালো লাগে, স্টেজে অ্যাক্টিং করলে সামনে দর্শক দেখতে পাস আমার জ্বর নেমে গেল, হ্যাঁ বাস হয়ে গেল আমার এই। তো তারপরে আসলে পরবর্তীতে যে টেলিভিশনে আসা, সেটা পেছনে কারণ হচ্ছে টাকা, কারণ হচ্ছে যে আমার মনে হলো যে আমার এখন অর্থ লাগবে, সেরকম জায়গা থেকে আসা এবং করতে শুরু করলাম। ভালোবাসলো সবাই, হয়ে গেল। ব্যক্তিগত জীবন বা প্রেম আমার স্ত্রীর সঙ্গে এখনো, প্রেম করেই বিয়ে, ওই আর 10টা সম্পর্কের মতো যেমন হয় আর কি। আপনি কি রোমান্টিক? আমি রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক, কিন্তু একটু এই যে একটা পজ নিলাম, তার কারণ হচ্ছে কি যে রোমান্টিকটা আমরা রোমান্টিক বলতে যেমন বুঝি একটা ছেলের যে রোমান্টিক ধরন থাকে, বা এখন যে রোমান্টিকতার ধরন দেখি আমরা সিনেমা বা বিভিন্ন দিকে, যে তাকানো থেকে শুরু করে বেশভূষা থেকে শুরু করে, আমি আসলে তেমন না আসলে, কিন্তু ভেতরগতভাবে রোমান্টিক আর কি। দেখা যাচ্ছে যে আমার রোমান্টিসিজম হয়তো আমার স্ত্রী বুঝলোই না, কারণ আমি হয়তো প্রকাশই করিনি কোনোদিন, একা একা রোমান্টিক হয়ে বসে আছি, এই আর কি। এই ইন্ডাস্ট্রিতে কারদের সঙ্গে যোগাযোগ আছে বা কাজের কথা হচ্ছে এখানে? এর আগে সৃজিত মুখার্জির সঙ্গে কথা হয়েছিল অনেক আগে যখন ডিকশনারি করি, আর কাজের ব্যাপারে যোগাযোগ হয়নি। এমনিতে তো অরিন্দম দার সাথে কথা হয়েছে, এমনিতেই একটা অন্য কাজ করার কথা ছিল, তো সব কিছু মিলিয়ে হয়নি, সামনে হয়তো হবে। এটা সিনেমা না, হয়তো ওটিটির কোনো একটা কাজ। আরও বেশ কয়েকজন আছে। আপনি মনে করেন এই যে নায়ক একটা ছিল না আগে, এরকম দেখতে হবে, এরকম হাইরো যে ডার্ক গ্লাস পরবে, এরকম জুতো পরবে, গাড়ি থেকে নামবে, সেটা ভেঙে গেছে? সেটা তো ভেঙে গেছে। আমি আসলে তো যদিও টেলিভিশনে নাটক করি, এই কাজটা আমি আমার শুরু থেকেই, আমি কখনোই বৃত্তাবদ্ধ থাকতে চাইনি আসলে। আমি খুবই একদম একটা গ্রামের বা একটা বস্তির চোরের চরিত্র, কি ডাকাতের চরিত্র, কি একদম ভীষণ হাসির একটা চরিত্র, একজন বৃদ্ধের চরিত্র, সেটা আমি শুরু থেকেই করে আসছি। কারণ আমার কাছে মনে হয় না যে এরকম একটা অ্যাক্টরকে একটা লিমিটেড জায়গায় ফেলে রাখা, এটা মানে শিল্পের জন্য খুব একটা ভালো ব্যাপার না। এটা আমার কতদিন ভালো লাগবে একটা মেয়ের হাত ধরে হাঁটবো আর অভিনয় করবো, হ্যাঁ। এবং সেই সময়টাই এখন সময়, সেই সময় আপনি কাজ করছেন, এটা কোথাও একে অপরকে সময় এবং আপনি একে অপরের হাত ধরে আছেন। হ্যাঁ, এখন সিনেমায় তো যেমন এই যে হুব্বা করলাম, এখন হুব্বা তো নেগেটিভ ক্যারেক্টার আসলে, আমি তো তাই বলবো। তো তাতে সমস্যা কি, এমন তো আমি বুঝলাম না। আমি তো এটা করতে চাই, সকল চরিত্র করতে চাই, সকল চরিত্র চেটেপুটে খেতে চাই, এবং অভিনেতার তো আসলে আমার মনে হয় যে সেইটাই হওয়া উচিত, তার খিদাটা সেরকম, এবং তাকে দিয়ে তাই করানো উচিত। এই ক্যাটাগরি তৈরি করে ফেলা অনেক দিন ধরেই হয়ে আছে যে উনি আজীবন
ভিলেন করবে। হ্যাঁ, হ্যাঁ, আগে হ্যাঁ। খুব আগে ছোটবেলায় হতো, শুনতাম যে উনি অভিনয় করেছেন, রাস্তায় বেরিয়েছে, জুতো মেরেছে, এটা তার সার্থকতা। আমি তো চাই না। এই হচ্ছে বিষয়। যেহেতু আপনি স্বপ্ন দেখেন না, আপনি একটা দিন করে বাঁচেন, কিন্তু হতাশা কখনো গ্রাস করেছে আপনার? হ্যাঁ, ওটা প্রায়ই গ্রাস করে, প্রায় মনে হয় অভিনয়টা ছেড়ে দিই। তখন আর কি অদ্ভুত করেন? ব্যাপার, ওরা অভিনয় ছেড়ে দিয়ে অন্য কিছু করব, অন্য কি সেটা খুঁজে পাই না, খুঁজে না পাই আবার অভিনয়টা করি। আপনার কাছে আবার হয় কি যে যখন একটা শট খুব ভালো দিলাম তখনই মনে হয় যে না, এই আই হ্যাভ টু কাজই। আই হ্যাভ টু ডু ইট। এই থ্যাংক ইউ।